আসসালামু আলাইকুম বন্ধুরা। অনেকদিন পরে আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি। আর এই ভিডিওটা দেখেন খুব মজা পাবেন। আর এই ভিডিওটা হলো দেখেন একদম সিজনারি ভিডিও। আমাদের সরিষার জমি আছে। আর এই জমিতে ফুল প্রায় শেষের পথে। আর সরিষা ফুল দিয়ে বড়া খাবো না তা কি করে হয়? আজকে আপনাদের দেখাবো কিভাবে সরিষা ফুল থেকে বড়া খেতে হয় অর্থাৎ ঝালের বড়া। এটা একদম ইউনিক টাইপের হবে। আর এই সরিষা ফুলের বড়া যারা খান নাই তারা খেয়ে দেখতে পারেন। এটা কিন্তু আমি খাওয়ার পরে আমার যত পেটের গ্যাস ছিল সব ভালো হয়ে গেছে। অর্থাৎ একটা ফিল চলে আসছে। আর এত সুন্দর আমাদের সরিষাটা এবার খুব ভালো হয়নি। কারণ আমরা একটু পরিচর্যা ভালো করতে পারিনি। কারণ একদিকে ধান, একদিকে আপনার হচ্ছে যে ধানের কাজ চলতেছিল, ধান সিদ্ধ চলতেছিল। কিন্তু আমরা এই সময় আমাদের হালটাও চলে আসছিল। আমাদের একটু মানি প্রবলেমও ছিল সত্যি কথা। মানে এজন্য আমরা ঠিকমতো ইয়েও করতে পারিনি। অর্থাৎ সারটা দিতে পারিনি। সার দিলে আরো ভালো হতো। এর আগেরবার যে সরিষাটা হইছিল, ১ বিঘা জমি সরিষা আমরা মোটামুটি বিক্রিও করছি ১ মণ আর সারা বছর সরিষা খাইছি। এখনো সরিষা আছে, তেল আছে। জানি না এবছর কি হবে। আর আমি সরিষা ক্ষেতে আসছি আর সরিষা ক্ষেতে এসে দেখি অনেকে অনেক রকম ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করে। আর আমার গরিবের একটা ড্রোন আছে। অর্থাৎ আমার একটা সেলফি স্টিক আছে। যতটুকু সম্ভব ড্রোন আকারে করছি। আসলে ড্রোন দিয়ে ভিডিও করলে একদম পারফেক্টলি হয়। একসময় হয়তো এখন কিনতে পারবো না। আল্লাহ যদি তৌফিক দেয় কখনো কিনতে পারবো। জানি না কবে তৌফিক দেবে। আর এই ড্রোন ক্যামেরা দিয়ে ভিডিও করলে খুবই ভালো লাগে। ছোট ভিডিওকে দেখতে খুব সুন্দর লাগে। এটা হলো আমাদের পাশের জমি। এদের জমিতে মোটামুটি ভালোই সরিষা হইছে। আর সরিষা কিন্তু ফুলটা কিন্তু দেখেন একদম হলুদ। সরিষা ফুলের মাঝে, মাঝে কিছু ফুল সাদাও দেখা যাচ্ছে। যদিও হাইব্রিড। আর সরিষা ফুলের এত বিকালে এবং দুপুরবেলা এত মানুষ মানে ছবি তুলতে আসে, এটা আসলে ভাষায় প্রকাশ করতে পারব না। আমাদের গ্রামে যদিও সরিষা বাগান আছে মোটামুটি ভালো, তবুও বিভিন্ন এলাকা থেকে দেখবেন ছেলে-মেয়ে, কলেজের ছেলে-মেয়ে আসছে দেখেন। আর এই যে দেখেন কেমন সুন্দর একটা ভিউ। একদম অসাম কোয়ালিটির। আসলে এই ফুলটা যাদের ক্যামেরা খারাপ তাদেরও কিন্তু ভালো একটা ভিউ আসে। আর বিভিন্ন জায়গা থেকে ছবি তুলতে আসে বিভিন্ন ক্যামেরাম্যান, সেলফি স্টিক বা টিকটকার বলেন, যেটাই বলেন ওরা চলে আসছে ছবি তুলতে বিভিন্নভাবে। আর আমরা এসেছি হচ্ছে সরিষা ফুলের বড়া কিভাবে খাবো সেই ভিডিওটা নিয়ে। এখনো সরিষা ফুলের ভিডিওর অর্থাৎ এখনো সরিষা ফুল কিন্তু বিভিন্ন এলাকায় আছে। আপনারা যদি কখনো খেয়ে একটু দেখে নিতে পারেন তাহলে ভালোই হয়, খারাপ হয় না, মন্দও হয় না। আপনারা খেয়ে দেখতে পারেন। আর সেজন্য কিন্তু আপনাকে প্রথমত সরিষা ফুল কালেক্ট করতে হবে। শুধু সরিষা ফুল। হয়তো ভাববেন সরিষা ফুল যদি আমরা কালেক্ট করি তাহলে সরিষা কিভাবে হবে? আপনি দেখবেন যে গাছে মানে তেমন একটা না অর্থাৎ যে জমিতে দেখবেন বেশি পরিমাণে সরিষার গাছ হয়েছে, আগাছা বেশি, সে সরিষা আপনি তুলে নিতে পারেন। অর্থাৎ সেটা আপনি ফুল বানাতে পারেন। আমি ছেলের সাথে ছবি তুলতে নিছি, আমার ছেলে ছবি তুলতে লজ্জা পায়। আসলে সে একটু লাজুক টাইপের হবে মনে হয়। তো আমার সন্তানের জন্য দোয়া করবেন। আর এত রোদ, আমি রোদের দিকে তাকাতে পারতেছি না। আমি যে একটু সুন্দর মতো ভিডিও করব, সেই সুযোগটাও হয়ে ওঠেনি। তো ওই যে দেখেন অনেক দূর থেকে শহর থেকে ছেলেমেয়ে আসছে ভিডিও করার জন্য। আমি তো অবাক। কারণ আমরা বাড়ির কাছে তারপরেও আসতে পারি না, লজ্জা পাই। মানে সেরকম একটা লজ্জা পাই যে মানুষ কে কি বলবে? আসলে অনেকে অনেক রকম কথা বলে। আবার অনেকে বলতিছে যে শাড়ি পরে আসলে ভালো হতো। কারণ সঙ্গে আমার ওয়াইফ ছিল। কিন্তু আসলে সুযোগ হয়ে ওঠে না। তো যখন যাই তখন মনে হয় যে আমি কবে ভিডিও দিব, কবে ভিডিও দিব? তো যাই হোক আর অপেক্ষা করতে পারলাম না বন্ধুরা। আমি সরিষা ফুলের বড়া খেয়েছি, খুবই ভালো লেগেছে। আপনারা খেয়ে দেখতে পারেন। আর এই ফুলটার বিশেষ করে খুব নরমালি ছবি তুলছি। কারণ কি এই ২-১ টা ফুল গাছ কিন্তু একটু বড় হয়ে যায়। এটা কিন্তু দেখতে একদম অসাম লাগে। তো সেজন্যই সুন্দর করে স্মুথলি ভিডিওটা করছি দেখেন। এত ভালো লাগছে। এর সাথে, সাথে আরো কিছু ছোট গাছ আছে। এই গাছটা কিন্তু খুবই পুষ্টিকর গাছ বা এই গাছটা কিন্তু বেশি পুষ্টি পাইছে। আর এই সরিষা কিন্তু আমাদের তোলা শেষ, বাটিতে নিয়ে আসছি সুন্দর মতো মানে এখন ধোয়া হবে। এই যে সরিষা ফুলটা আমি ধুয়ে নিচ্ছি দেখেন সুন্দর মতো ধুয়ে নিচ্ছি। এমনিতেও যদিও কোনো ময়লা নাই তারপরে ২-৩ ধোয়া দিয়ে নিতে হবে। সরিষা ফুলটা এত সুন্দর একটা স্মেল বের হইছে ভাষায় প্রকাশ করতে পারব না। আর সরিষা ফুলটা ভালোমতো ধোয়ার পরে পরিষ্কার করে ধুয়ে নেওয়ার পরে এখানে আপনারা পিঁয়াজ, আদা বাটা রসুন কুচি দিতে পারেন। পরিমাণ মতো জিরা দিবেন। আর আপনারা স্বাদ মতো লবণ, ঝাল যে যতটুকু খেতে পারেন দিবেন। তবে খুবই ভালো একদম মনে করেন অর্গানিক। আর এই সরিষা ফুল দিয়ে কিন্তু ডিম ভাজিও খাওয়া যায়। যাদের পরিবারের সদস্য বেশি, আপনারা কিন্তু এই সরিষা ফুল বেটে নিয়ে অর্থাৎ হাত দিয়েও কিন্তু মালিশ করা যায়। এটা কিন্তু আপনারা ডিমের সাথে খেয়ে দেখতে পারেন। আগের মানুষ কিন্তু এভাবেই করত। যাদের পরিবারের সদস্য সংখ্যা বেশি ছিল, তারা কিন্তু এই পদ্ধতির অবলম্বন দেখেন এখানে আটা দেওয়া হচ্ছে। আপনারা বেসন দিতে পারেন, আদা তারপরে বেসন
অর্থাৎ ডাল ভাঙাও দিতে পারেন। আর এখানে পেঁয়াজ কুচি, লবণ অর্থাৎ কাঁচামরিচ আছে। আপনারা মানে আমি ঢাকায় দেখছি অনেকেই কি করে এই যে এই ঝাল বড়ার ভিতরে কিন্তু শুকনা মরিচ দেয়। শুকনা মরিচের বিচি কিন্তু ওরা সংগ্রহ করে রাখে। এই বিচি কিন্তু দিলে একদম অসাম একটা আসে। আর এই ভাজার মধ্যে যদি আপনার শুকনা মরিচের বিচি যদি দাঁতের নিচে পড়ে আরো সুন্দর লাগে। এই যে পরিমাণ মতো হলুদ, কারণ এখানে হলুদ কিন্তু এমনিতেই হলুদ ফুল, তারপরে হলুদ বেশি না দিলেও চলে। সুন্দর করে মেখে নিতে হয় একদম। আপনি যদি চান আরো ২-১ ফোঁটা লেবুর রস দিতে পারেন। তাহলে কিন্তু আরো মন্দ হয় না। তো যাই হোক, এটা দেখেন সুন্দর মতো প্রসেসিং করা হচ্ছে। আর এইদিকে তেলটা কড়াইয়ে গরম করে নেওয়া হবে। কারণ মানে গরম কড়াইয়ে কিন্তু এগুলো দিলে আপনার সেরকম একটা মানে দ্রুত ভাজা হয়ে যায়। আর আমি এই যে এখানে মাখা হচ্ছে আর একটা সুন্দর একটা গন্ধ বের হয়ে গেছে সরিষা ফুল। অর্থাৎ কেমন গন্ধ আমি বলি, জমি থেকে যে সরিষাটা নিয়ে আসা হয় ঘরে, অর্থাৎ শুকনা সরিষার দানার যে একটা স্মেল সেটা পাওয়া যাচ্ছে। অর্থাৎ খোল দেখছেন নিশ্চয়ই, খোলের যে একটা গন্ধ সেই গন্ধ চলে আসছে। খারাপ না, ভালোই লাগতেছে। মনে হচ্ছে কখন হাঁসেলের চুলায় দিবে, কখন মানে ভাজা হবে, কখন খাবো। অধীর আগ্রহে বসে আছি সেই স্বাদটা নেওয়ার জন্য। কারণ এই স্বাদটা নেওয়ার জন্য না নিয়ে আমি বলতেও পারতেছি না আপনাদের কেমন হবে। তো যাই হোক, আমি আগেই মানে পরে ভিডিওটা ছাড়ছি, খেয়ে নিচ্ছি। এমন তো না যে লাইভ চলতেছে। খুবই ভালো লাগছে। এখন দেখেন তেলে কড়াই দেওয়া মানে অর্থাৎ কড়াইয়ে তেল দেওয়া হবে। গরম মানে তেলটা গরম হইলে দিতে হয়। আপনাদের যাদের মানে ক্যাপাবিলিটি বেশি, অর্থাৎ সামর্থ্য বেশি, তারা অবশ্যই নিশ্চয়ই ডুবা তেলে ভাজতে পারেন। ডুবা তেলে ভাজলে তো কোনো কথাই নেই। আমাদের যতটুকু সামর্থ্য আমরা ততটুকু দিয়েই চেষ্টা করি সংসার চালানোর জন্য। টিপটাপ করে চলার চেষ্টা করি। কারণ আমাদের তেমন কোনো মানে ইনকাম সোর্স তেমন নাই। আমি টিউশনি করি। এটা দিয়ে যতটুকু সম্ভব ফ্যামিলি চালাই। আসলে এখনকার ফ্যামিলি চালানো সো টাফ। আপনারা যারা আমার ভিডিওটা দেখবেন অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কারণ আপনাদের জন্যই আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই। আসলে ভিডিও বানালেই হয় না। আপনাদেরকে সুন্দর মতো ভিডিওটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। তো এই হলো, মনে করেন ভাজা হচ্ছে। তো যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কারণ আপনাদের জন্যই হলো আমরা মানে ভিডিওটা বানাই। আপনারা দেখেন, কমেন্ট করেন অনেক মানে সুন্দর লাগে আপনাদেরকে কারো কমেন্ট পড়ে অনেক ভালো লাগে। এইদিকে ভাজা হচ্ছে দেখেন মনে হচ্ছে যে ডালের বড়া। আসলে এটা ডালের বড়া না। অনেকে বুঝতেই পারবে না এটা আসলে কি। তবে খুবই সুন্দর একটা স্মেল বের হচ্ছে। যতই ভাজা হচ্ছে ততই স্মেল বের হচ্ছে। আপনারা যদি এখানে রসুন বেশি করে দেন না, তাও আরো ফাটাফাটি হয়ে যাবে। তো যাই হোক, এটা আপনারা ধনে গুঁড়া, জিরার গুঁড়ো উপরে ছিটে নিয়ে দিতে পারেন। আরেকটা কথা বলি, এটার মাঝখানে যদি আপনার ধনেপাতা দিতে পারেন, উফ! কি বলবো? ধনের পাতা দিলে পরে আরো সেরকম একটা টেস্ট হবে। আসলে আমি মানে আমাদের ধনেপাতা এই মুহূর্তে ছিলও না। তো যাই হোক, ভিডিওটা একটু লম্বা হবে, কষ্ট করে দেখে নিবেন। কারণ ভিডিওটা লম্বা হলেও কিছু করার নাই। ফুল প্রসেসটা একেবারে দেখাইছি। মনে চাইছে নিছি আর মনে করেন বানানো শুরু করছি। মানে দিনটাও ছিল শুক্রবার। খুবই একটা ভালো একটা দিন ছিল। সময় পাওয়া গেছে। কারণ সবাই সময় দিতে হবে। এগুলো করতে কিন্তু সময়ও লাগে। আপনার হয়তো ইচ্ছা হচ্ছে আজকে বানাবো, কালকে বানাবো, পরশু বানাবো। কিন্তু দেখবেন সময় হয়ে ওঠে না। আসলে সেক্ষেত্রে আমাদের কিছু করারও থাকে না। তো আপনারা এইভাবে সরিষা ফুলের বড়া বানাবেন, খাবেন, মজা নিবেন, এনজয় করবেন। এই যে দেখেন ভাজা হয়ে যাচ্ছে, লাল, লাল করে হয়ে যাচ্ছে। তো এইটা খাওয়ার পরে আমার একটা কিন্তু বড় একটা ঢেঁকুর উঠছিল। এই ঢেঁকুরটা হলো আমার পেটের যে গ্যাস ছিল সেগুলো কিন্তু মানে বের হয়ে চলে গেছে। আরেকটা কথা, কিন্তু এটা কিন্তু ন্যাচারাল অর্গানিক। হতাশ হওয়ার কিছু নেই। কারণ মানুষ অনেক কিছু এখন রান্না করে খেতে পারে। আপনি যদি ভালো রান্না জানেন তাহলে রাস্তার দুর্বা ঘাসও খেতে পারবেন। নো প্রবলেম। কারণ এটার সাথে আপনি সালাদও দিতে খেতে পারেন। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। ভিডিওটা আর বেশি লম্বা করব না। ভিডিওটা এখন আমি খেয়ে দেখব কেমন। মানে আমি না খাওয়া পর্যন্ত আপনাদের মানে ফিডব্যাকও দিতে পারতেছি না। এই যে আমি খাওয়া শুরু করছি, ভাপ বের হয়েছে। আমার ছেলেও সঙ্গে খাচ্ছে। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আশা করছি অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর এরকম ভিডিও দেখতে চাইলে অবশ্যই জানাবেন। নেক্সট টাইম আর অনেক রকম এরকম ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো ভালো থাকবেন। ওয়াও! জোস! ফাটাফাটি! সুন্দর! আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন ইনশাআল্লাহ।